বেলবাড়ি কৃষি মহকুমার অন্তর্গত একটি আম বাগানের মধ্যেই রয়েছে প্রায় 9 জাতের আম গাছ। আমের ফলনের দ্বিতীয় বছরেই চাষি মুজেশ দেববর্মা প্রায় 3 লক্ষ টাকা লাভ পাবেন বলে আশাবাদী। তবে বর্তমান রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের চেষ্টায় দ্রুত এই চিত্র রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে। প্রগতিশীল কৃষকরা এখন রাজ্যে দেশ বিদেশের বিভিন্ন জাতের বড় আম বাগান গড়ে তুলেছেন, যার ফলে রাজ্যের চাহিদার একটা বড় অংশ এখন আম উৎপাদন করতে সক্ষম হয়েছে। রাজ্যের কৃষকরা যদি এভাবেই আম চাষের প্রতি আগ্রহী থাকেন, তাহলে খুব দ্রুত আম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা লাভ করবে বলে তারা নিশ্চিতভাবে বলতে পারেন। রাজ্যের প্রগতিশীল আম চাষিদের মধ্যে অন্যতম একজন পশ্চিম জেলার বেলবাড়ির কৃষি মহকুমার অন্তর্গত রামকৃষ্ণ পাড়ার বাসিন্দা মুজেশ দেববর্মা। যুবক কৃষক মুজেশ 2023 সালে 14 কানি জায়গা জুড়ে আম বাগান গড়ে তুলেছেন। শনিবার তার বাগান পরিদর্শনে যান উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের পশ্চিম জেলার ডেপুটি ডিরেক্টর সুজিত দাস, জাতীয় ভোজ্য তেল মিশনের ত্রিপুরা রাজ্যের স্টেট কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষ, বেলবাড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক তুষার কান্তি দাস সহ অন্যান্য আধিকারিকেরা। তার বাগানে বেনানা, মিঞ্জাজাকি, কাটিমন শহর দেশ বিদেশের মোট 9 জাতের আম গাছ তিনি তার বাগানে লাগিয়েছেন। বাগানের কাজগুলো নানা আকার আমে ছেয়ে গেছে। এই গাছগুলো কলকাতা থেকে সংগ্রহ করেছিলেন তিনি বলে জানান। সব মিলিয়ে বাগানে প্রায় 3000 গাছ রয়েছে। গত বছর প্রথম বাণিজ্যিকভাবে তার বাগানে আমের ফলন হয়েছিল। গত বছরের তুলনায় এবছর আমের ফলন আরো ভালো হয়েছে। সব খরচ বাদ দিয়ে এবছর লাভের পরিমাণ 2 থেকে 2.5 লক্ষ টাকা হবে বলে তিনি আশা করেছেন। সেই সঙ্গে তিনি আরো জানান, রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অন্তর্গত উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ বিভাগের সহযোগিতার জন্যই তিনি বাগানটি গড়ে তুলতে পেরেছেন। তাদের সহযোগিতা না পেলে তিনি এত বড় বাগান গড়ে তুলতে পারতেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন। বাগান গড়ে তোলার ক্ষেত্রে সরকারের এই সহযোগিতায় তিনি সন্তুষ্ট বলে জানান। নমস্কার, আমার নাম মুজেশ দেববর্মা। আমি বেলবাড়ির বাসিন্দা। আমি এই আমের এটা প্রজেক্ট ধরছে আপনার 2023-এ স্টার্ট করছিলাম। আজকে মোটামুটি 3 বছর হয়েছে বয়স। গত বছর আমি ফসল পাইছি, এই বছর সেকেন্ড টাইম। চারাগুলি আমি কলকাতার থেকে আনছিলাম। এখানে আমার টোটাল 14 কানি জায়গা। আমার এখানে 9টা ভ্যারাইটিস আছে। আর টোটাল গাছ আমি 3000 লাগাইছিলাম। ফলন মোটামুটি গত বছরের তুলনায় এবার ভালোই। মোটামুটি আশা করি টাকার হিসাবে যদি যাই তাহলে আমার আশা আছে, মানে খরচ বাদ দিয়ে টোটাল আমার নেট প্রফিট 2 থেকে 2.5 লাখ থাকবে এই বছর। আম বাগানের পাশাপাশি তিনি এগ্রি ট্যুরিজম গড়ে তুলেছেন। বাগানের মাঝখানে ট্যুরিস্টদের কথা চিন্তা করে একটি পাকা বাড়ি গড়ে তুলেছেন। ইতিমধ্যে পর্যটকরাও আসতে শুরু করেছেন তার রিসর্টে বলে জানান তিনি। এদিনের এই পরিদর্শনের বিষয়ে উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের পশ্চিম জেলার ডেপুটি ডিরেক্টর সুজিত দাস বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষিতে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করে। এর অংশ হিসেবে উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের তরফে কৃষক মুজেশ বিভিন্ন যন্ত্রপাতি প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। আগামী দিনেও এভাবে তাকে সহযোগিতা করা হবে বলে জানান। গাছে যতগুলো আম আছে সবকটি আম পূর্ণবয়স্ক হয় না, এর মধ্যে কিছু কিছু আম ঝরে পড়ে। এই সকল ঝরে পড়া আমগুলিকেও যাতে বাণিজ্যিকভাবে কাজে লাগানো যায় তার জন্য জ্যাম, জেলি এবং কাঁচা আমের স্কোয়াড তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আগামী কিছুদিনের মধ্যে তাকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। শুধুমাত্র আম বিক্রি নয়, আম বিক্রির পাশাপাশি আম গাছের চারা তৈরি করে এই চারাগুলো বিক্রির মাধ্যমে যাতে আরো বাড়তি আয় করতে পারেন তার জন্য আলাদা করে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি যাতে এবছর থেকেই চারা উৎপাদন করতে পারেন তার জন্য লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে। আমগুলোকে প্রক্রিয়াজাত করে এর ভ্যালু এডিশন যাতে করা হয় তার ব্যবস্থা করা হবে। তিনি প্রায় 3 লক্ষ টাকার আম বিক্রি করতে পারবেন এবছর বলে জানিয়েছেন। আর ভ্যালু এডিশন করা হলে এই বাগানের আমের মূল্য বেড়ে ন্যূনতম 10 লক্ষ টাকা হবে। তার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি যে সকল আগ্রহী চাষি রয়েছেন তাদেরকে বাগান পরিদর্শন করিয়ে দেখানো হবে কি করে নানা জাতের আম চাষ করতে হয় এবং আম চাষের বাণিজ্যিক কি কি লাভ রয়েছে। সব মিলিয়ে সরকার কৃষকদের পাশে রয়েছে বলে জানিয়েছেন সুজিত দাস। নমস্কার, আমি ডেপুটি ডিরেক্টর হর্টিকালচার, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। আমরা আজকে ফিল্ড ভিজিটে যে জায়গাতে আছি এটা হচ্ছে বেলবাড়ি রামকৃষ্ণ পাড়া। আর আমাদের কৃষক যে আম গাছগুলো আপনারা দেখছেন এগুলি কৃষকের নাম হচ্ছে মুজেশ দেববর্মা।
ওনার প্রায় 2.5 হেক্টর জমি এখানে আছে এবং 3000 উপরে গাছ আছে এবং ভ্যারাইটি প্রায় 9 থেকে 10টা ভ্যারাইটি আছে এবং এর মধ্যে অনেকগুলি এক্সোটিক ভ্যারাইটি। তো আমরা এগ্রিকালচার দপ্তর থেকে, হর্টিকালচার ওয়েস্ট ত্রিপুরা দপ্তর থেকে ড্রিপ ইরিগেশন, তা রিজুভিনেশন, হর্টি টুলস, আরও অনেক কিছুই আমরা দিয়েছি এবং আগামী দিনেও আমরা চেষ্টা করব ওনাকে আরও সাহায্য করার জন্য। এর মধ্যে যে ফ্রুট ড্রপিংসের কারণে যে কাঁচা আমগুলি পড়ে যাচ্ছে, এই জন্য আমরা ওনাকে স্পেশাল ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি যে কীভাবে কাঁচা আম দিয়ে স্কোয়াশ, মার্মালেড বা অন্য কিছু বানানো যায় এবং অতি সত্বরেই আমরা ওনাকে ইকুইপ করে দেব। তাছাড়াও যাতে আরও বৃহৎ পরিসরে বাণিজ্যিকভাবে উনি ফলের চারা চাষ করতে পারেন, এই জন্য ওনাকে আমরা হর্টিকালচার দপ্তরের তরফ থেকে লাইসেন্স দিয়ে যাতে চারা উৎপাদন করতে পারে সেই জন্য ব্যবস্থা আমরা এই বছরই নিয়ে নেব। আশা করি উনি উত্তর ওনার বাগানে আরও শ্রীবৃদ্ধি হবে এবং হর্টিকালচার দপ্তর ওনার পাশে থাকবে এই আশা ব্যক্ত করি আমি। এর পাশাপাশি শুধু বাগান নয়, এর পাশাপাশি যাতে, কারণ আপনারা জানেন যে পোস্ট হারভেস্ট টেকনোলজি বা ভ্যালু এডিশন, যেটা হারভেস্ট করার পরে যে ভ্যালু অ্যাড করা হয়, উনি যে কথা ওনার মুখে থেকে শুনলাম যে আশা করছেন উনি এই বছর এই এরিয়া থেকে 2 থেকে 3 লাখ টাকা লাভ করবেন। হোয়ারেজ ওনাকে যদি ফুল ইকুইপ করা হয়, ট্রেনিং দেওয়া হয়, এই জায়গা থেকেই প্রত্যেক বছর তিনি 10-15 লাখ টাকা লাভ করতে পারেন। তো এই জন্য, এবং সাথে সাথে এটা একটা ডেমনস্ট্রেশনের জন্য মডেল ভিলেজ একটা বানানো যাবে, মডেল একটা ফার্ম বানানো যেতে পারে। তো আমরা সরকারের সাথে আলোচনা করব যাতে এটা করা যায় এবং আপাতত আমাদের লক্ষ্য ওনাকে ইকুইপ করা এবং যাতে ওনার ব্যবসা আরও শ্রীবৃদ্ধি করা যায়, এই আপাতত আমাদের। মুজিজ দেববর্মা তার আম বাগানের মধ্য দিয়ে রাজ্যের জাতি এবং জনজাতি অংশের কৃষকদের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন, তা খুব সহজেই বলা যায়।